হাই মাই অ্যামেজিং ভিউয়ার্স, আজ আপনাদের জন্য নিয়ে এলাম দারুণ মজাদার, টেস্টি এবং খুব ঝটপট করে নেওয়ার মতন একটি রেসিপি, হালিম রান্না। এই ওয়েদারে অবশ্য অনেকে ভাজা পোড়া খেতে বেশি পছন্দ করে, কিন্তু আমার ক্রেভিং হলো আমি হালিম খাবো। তো এই তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ভাবছিলাম যে কি করা যায় বিকালের জন্য, কারণ বাচ্চারা পরিবারের সবাই যখন থাকে একসঙ্গে তখন তাদের আবদার থাকে। তো ভাবলাম চলে যাই আমি হালিম রান্নায়। তো দেখতে পাচ্ছেন আমার তো সবসময় আমি একটু মাংস আলাদা করে রাখি এই টাইপের, যখন হুটহাট মন চায় করার জন্য। তো প্রেসার কুকারে যেটা হয় খুব ঝটপট হয়ে যায়, খুব একটা সময় লাগে না। তো দেখতে পাচ্ছেন আমি সমস্ত মশলাগুলো দিয়ে, পেঁয়াজ দিয়ে মাংসটাকে এভাবে করে নিলাম। আর যে ডালগুলো আছে সেই ডালগুলোকে আমি সিদ্ধ করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার পর আপনার হাঁড়িতে এভাবে দিয়ে দিবেন। এক সাইডে মাংস হবে, আরেক চুলায় হবে ডাল। বাস হয়ে গেল। প্রেসার কুকারে তো খুব একটা টাইম লাগে না। তারপরে আমাদের পেঁয়াজ বেরেস্তা প্রয়োজন হবে, আমরা সবাই জানি। সো আমরা পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি। আর টিপস হলো পেঁয়াজ বেরেস্তার সময় একটু চিনি ছিটিয়ে দিবেন, এতে করে কিন্তু বেরেস্তার টেস্টটা অনেক ভালো আসে আর ক্রাঞ্চি থাকে অনেকক্ষণ ধরে। তো ভাবলাম যে বারান্দায় বসে খাবো, এনজয় করব ওয়েদারটা, এই জন্য দেখে নিচ্ছিলাম। তো বৃষ্টি কমে গিয়েছে, এখন বৃষ্টি নেই। তো বলছিলাম যে চলো আমরা এখানে নিয়ে আসি, বাটিগুলো নিয়ে এসে এখানে খাই। তো আপনারা যেটা করতে পারেন, আপনারা কিন্তু ডাল 4-5 রকমের আপনাদের পছন্দ মতন দিয়ে নিতে পারেন। মুগ ডাল, মসুর ডাল, তারপর বুটের ডাল, মাসকলাইয়ের ডাল, এগুলো একসঙ্গে আপনারা ড্রাইও কিন্তু এটাকে ব্লেন্ড করে নিতে পারেন। আবার চাইলে ধুয়ে সিদ্ধ করেও করতে পারেন। আমি ধুয়েই করেছিলাম, আমার আসলে ড্রাইটা মনে হয় যে ওভাবের চেয়ে ধুয়ে যদি আমি এভাবে একটু সিদ্ধ করে নিই তাহলে আমার কাছে মনে হয় খুব ভালো হয় আর কি। এটা আমার নিজস্ব ওপিনিয়ন। তো এই তো এখন আমাদের দরকার হবে ধনেপাতা, পুদিনা পাতা, পেঁয়াজ বেরেস্তা, একটু আদা কুচি, একটু লেবু, তারপর লেমন জেস্ট যেটাকে বলে সেটা দিল, এটা অনেক মজা হয়। তারপর একটু ভাজা ধনিয়া গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, একটুখানি চাট মশলা। তো নিয়ে ভাবলাম যে একটু এনজয় করব বারান্দায়, কিন্তু সেই উপায় নেই। আবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই বৃষ্টির মধ্যে এখানে বসে খেতে গেলে 12টা বেজে যাবে। তো কি আর করা, যে পরিমাণ বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে না যে কমবে, বারান্দা একেবারে ভিজে একাকার। তো সবাইকে বলছিলাম চলো একেবারে বাসায় বসেই খেতে হবে, কিছু করার নাই। তো এই তো আমরা আমাদের মিলটা এনজয় করব। আর টক পানিটা কিভাবে বানিয়েছি এটাও কিন্তু হোমমেড। এটা তেঁতুলটাকে গুলে নিয়েছি, চিনি দিয়েছি, জিরার গুঁড়ো, বিট লবণ, আর এমনিতে যে লবণটা থাকে সেই লবণটা দিয়ে একবারে কচলে তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আর হালিম রান্নার প্রপার যে ভিডিওটা, মানে কি মশলা আমি এখানে ইউজ করেছি, হালিমের স্পেশাল যে মশলা, এটা সহ কিন্তু রেসিপি আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এটা ছিল র্যান্ডম ব্লগ, সেখানে আমি জাস্ট আপনাদেরকে শেয়ার করলাম কতটা ইজিলি করা যেতে পারে এবং আসলে জটিল না করে যখন মন চায় তখন যেন আপনি করে নিতে পারেন বাসায়, ইজি ওয়েতে আপনাকে দেখিয়ে দিলাম। আর যদি আপনারা প্রপার ডিটেল কি স্পাইসেস সম্পূর্ণ দেখতে চান তাহলে আমার চ্যানেলটি একটু ভিজিট করবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।